সবাই তো আর পরীক্ষা পাশ করে না, কথা বুঝো নাই? সবাই পাশ করে? হ্যাঁ বলো, অনেকে ফেল করে না। সবাই পাশ করলে তো হবে না, বুঝছো না? পাশ ফেল দুইটাই, উপস্থিত সবাই থাকলে কিভাবে হবে? রাকিব বলো, কি পড়াবো বলো। রাকিব, হ্যালো, এই শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ছেলেরা কেউ নাই রাকিব ছাড়া? আর কেউ নাই নাকি? হ্যাঁ, স্যার আছে তো আরো কয়েকজন স্যার। কে কে আছে? কথা বলেন না যেগুলা, নাকি অন করে ঘুমাই গেছে? হ্যাঁ, কে কে আছে? স্যার জুলফিকার, অসীম, রিয়াজ, আখুনজি, ওরা কথা রনি। বলে না যে? হুম, রনি আছো? এই লাইনে আছো? জি স্যার, আছি স্যার। কথা বলো না কেন? কথা বলতে কি কি অসুবিধা হয় নাকি? হ্যাঁ, না স্যার, গ্রামে তো স্যার নেটওয়ার্ক একটু সমস্যা হয় স্যার। কথা না বললে তো ভবিষ্যতেও শিখবা না, বুঝছো না? কথা না বলতে পারলে শিখার পার্সেন্টেজ কম, বুঝছো? জি স্যার। কথা বলো, রেসপন্স করো। কি পড়াবো বলো তো আজকে? স্পেশাল কোনো কিছু পড়াইতে হবে? প্রবাবলি স্যার প্রবাবলি ওই দিন দিস তো ইজ দ্য, সৌরভ বলছিল স্যার, ইসিজি গুলা যেগুলো আমাদের পরীক্ষাতে আসে ওইগুলা কোশ্চেন বেস আলোচনা করলে ভালো হইতো স্যার। কোশ্চেন বেস আলোচনা করলে। জি স্যার। ইসিসি তোমাদের পরীক্ষাতে 4টা 5টা আসে, কথা বুঝছো নাই? ওইগুলো স্যার আজকে না অলরেডি করোনা ভাইরাস একটা দেখানোর কথা ছিল স্যার। করোনার এক্সরে, ওই আমার সাথে ল্যাপটপ ছিল না তো, অন্য জায়গায় ল্যাপটপ ছিল, এই জন্য তৈরি করতে পারিনি, বুঝছো? পরে জি দেখাবো স্যার। নি। প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ক্লাস, বুঝছো? বিফোর ঈদের আগে এটাই লাস্ট ক্লাস তোমার। তোমরা সাজেশন করলে কিভাবে পড়াইলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা, বুঝছো না? জাস্ট আমি আহ, চেষ্টা করছি যে তোমাদের কথা কি ক্লিয়ার আসতেছে? জি স্যার। জি স্যার। রানী, হ্যাঁ, চেষ্টা করতেছি জি যে স্যার, তোমাদের ক্লিয়ার। জন্য ইসিজির প্রতি একটা ভীতি আছে, সবাই ভীতি কাজ করে, তাই না? জাস্ট জি স্যার। জি ট্রাইং টু স্যার। অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওই মিনিমাইজ দা, হ্যাঁ, ওই যে ফেয়ার আছে তোমাদের ওটাই করতে, হ্যাঁ। আচ্ছা রনি, তুমি জি স্যার। এলবিএইচ আরবিএইচ এর ক্রাইটেরিয়া বলতে পারবা? না পারলে অসুবিধা নাই, রেসপন্স করবা, হ্যাঁ। যেমন গত ক্লাসে একজন রেসপন্স করছে, ঠিক আছে? রেসপন্স না করলে এটা ইন্টারেক্টিভ হয় না, বুঝছো রনি? আমি তোমার সাথে কথা বলবো, আর তোমার মাধ্যমেই সবার সাথে কথা বলবো, কথা বুঝছো? না হয় অনলাইন ক্লাস মানে ভালো হয় না আর কি, বুঝছো না কি বলছি? আজকে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, হ্যাঁ, তোমার সাথে জাস্ট ডিসকাস করবো আমি, কথা বুঝছো? এটা পারবা না তবুও হ্যাঁ না বলতে হবে আর কি, কথা বুঝছো নাই? বুঝছো জি রানী? স্যার। হুম, ঠিক আছে। সেখানেও ডিস্টার্ব করতেছে। সাধারণত তোমার এলবিএইচ আরবিএইচ এগুলা খুব কমনলি থাকে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার লেফট সাইডে হার্টের যখন প্রেসার বাড়ে তখন কি হয়? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। সাধারণত তোমার হাইপারটেনসিভ পেশেন্ট গুলা কি নিয়ে আসে বলতো? হাইপারটেনসিভ পেশেন্ট গুলা সাধারণত আনকন্ট্রোলড হাইপারটেনশনে চলে যায় একটা সময়। কি জন্য যায় সেটা বলতে পারবা? Sir, হ্যাঁ, irregular intake of antihypertensive drug. ইরেগুলার টেকিং অফ Sir, দ্য অ্যান্টিহাইপারটেনসিভ। antihypertensive. Ji sir. আচ্ছা, সেটা একটা কারণ হতে পারে, বাট মেইন কারণ কোনটা?
হাইপারটেনসিভ পেশেন্ট গুলা তোমার একটা সময় আনকন্ট্রোল হাইপারটেনশনে যায়, কেন যায় সেটা বলতে পারবা? হ্যাঁ, সাধারণত হাইপারটেনশনের ফলে সাধারণত লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে, হ্যাঁ, কনসেন্ট্রিক এলবিএইচ ডেভেলপ করে। যখন তোমার হাইপারটেনশনের জন্য তোমার যখন ওয়ালগুলা মোটা মোটা হয়, ঠিক আছে, তখন সাধারণত প্রেসারটা পরবর্তীতে ওষুধ দিলেও কন্ট্রোলে আসতে চায় না। ইনিশিয়াল যদি হাইপারটেনশন ডায়াগনোসিস করা না যায়, হ্যাঁ, তখন কি নিয়ে প্রেজেন্ট করে সাধারণত? আমরা ইসিজি তে দেখলে কি পাই, ইকো করলে কি পাই? সাধারণত আমরা ভেন্ট্রিকুলার ওয়াল হাইপারট্রফি দেখি, সেটা কনসেন্ট্রিক এলবিএইচ বলে। নাম শুনছো সবাই কনসেন্ট্রিক এলবিএইচ? জি স্যার। কনসেন্ট্রিক এলবিএইচ পাওয়া যায়। আচ্ছা, এখন সেটা এলবিএইচ বোঝার জন্য ক্রাইটেরিয়া গুলা বলতে পারবা? কে কে বলতে পারবা বলো তো? এই ইসিসি দেখো তো, এখানে কোনো হাইপারট্রফি বা এলবিএইচ আছে কিনা বলো তো, বা আরবিএইচ আছে কিনা এই ইসিসি তে? কে বলতে পারবা? কেউ পারবা? এলবিএইচ আরবিএইচ হওয়ার ক্রাইটেরিয়া কি? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাতে কোনো তোমার হাইপারট্রফি নেই, হ্যাঁ, কারণ বি5 বি6 এগুলা সাধারণত দেখা যাচ্ছে যে তোমার খুবই কম। আর এর হাইট ভোল্টেজ ক্রাইটেরিয়া খুবই কম, দেখো আর এর হাইট কম, বি1 বি2 তো কম, হ্যাঁ, বি1 ও 7 এর উপরে। যদি এখানে কি আছে বলো তো, এই ইসিজি তে কি আছে দেখি, একজন রেসপন্স করো তো। রনি বলতে পারবা? লো ভোল্টেজ ইসিজি ক্রাইটেরিয়া বলতে পারবা? হুম, এই পারবা? লো ভোল্টেজ, একটা লো ভোল্টেজ ইসিজি অসংখ্য পাইবা তোমরা, হ্যাঁ, বলতে পারবা এটার ক্রাইটেরিয়া কি? হ্যাঁ, পারবা না? এই দেখো ভালো করে খেয়াল করো, হ্যাঁ, এখানে বলছে কি, যদি লিম লিড কোনগুলা, চেস্ট লিড কোনগুলা, এগুলা তো তোমরা জানো নাকি? জি স্যার। 1 2 এবিআর এবিএল এবিএল, এগুলার মধ্যে যদি আর এর হাইট যে কোনোটা যদি 5 এর উপরে হয়, হ্যাঁ, আর সরি 5 এর নিচে হয়, আর বি1 থেকে বি5 পর্যন্ত এগুলাতে যদি 10 এর নিচে হয়, স্পেশালি আমরা জানি কি বি1 থেকে বি6 এর দিকে যত যাব তত আর এর হাইট বাড়তে থাকবে, এস এর হাইট কমতে থাকবে। বি1 কিন্তু এস বেশি থাকে, বাট এটার ক্ষেত্রে হয় নাই, হয়তো এটা এক্সেপশনাল। বি1 এ কিন্তু এস এর হাইট বেশি থাকে সাধারণত, হ্যাঁ, আর আস্তে আস্তে কি হয়, বি1 থেকে বি6 এর দিকে যত যায়, কারণ বি6 লিড আমরা চেস্টের লেফট সাইডে লাগাই, লেফট সাইডে সাধারণত ভেন্ট্রিকুলার ওয়াল মোটা বেশি, তাই না, রাইট ভেন্ট্রিকুলার তুলনায়? বলতে পারবা কত? লেফট ভেন্ট্রিকুলার ওয়াল কতটুকু ঠিক রাদার দেন রাইট ভেন্ট্রিকুলার ওয়াল? বলতে পারবা কেউ? 3 টাইমস, রাইট ভেন্ট্রিকুল থেকে লেফট ভেন্ট্রিকুলার ওয়াল 3 টাইমস গ্রেটার, তার মানে রাইট ভেন্ট্রিকুল হচ্ছে 3 to 4 মিলিমিটার, আর লেফট ভেন্ট্রিকুল হচ্ছে বলা হয় 3 হলে 9। আমরা আপ টু 10 পর্যন্ত নর্মাল ধরি, 10 মিলিমিটার পর্যন্ত লেফট ভেন্ট্রিকুলার ওয়াল এ ধরি। আর ইকো করে আমরা যখন 10 মিলিমিটারের উপরে যদি ওয়ালটা থিকনেস পাই, তাহলে আমরা কনসেন্ট্রিক এলবিএইচ বলি। মনে থাকবে? 10 এর উপরে গেলে, এগুলা এমসিকিউর কোশ্চেন, হ্যাঁ, একটা সময় লাগবে এগুলা। আচ্ছা, লো ভোল্টেজ বলতে জাস্ট বি5 বি6 চেক করবা। এখানে দেখো তো বি5 বি6 এ আর এর হাইট কত আছে বলো তো? বি5 বি6 এ আর এর হাইট কত আছে বলো একজন? দেখা যাচ্ছে আর এর হাইট কত মিলিমিটার আছে উপরের দিকে?
3 থেকে 4 গড়, 4 গড়ের বেশি নাই, তাই না? তাহলে স্যার B5 চার B6 করে। যদি 4 গড় না, জি তার মানে স্যার। এটা ডেফিনেটলি লো ভোল্টেজ। এই 5 আর 6 লক্ষ্য করলে আমরা লো ভোল্টেজ পাই, কারণ 5 6 এর সবচেয়ে বেশি আর এর হাইট থাকার কথা, তাই না? দেখো এই যে কিউআরএক্স লিম্ব লিডে 5 এর নিচে আর চেস্ট লিডে 10 এর নিচে, স্পেশালি 5 6। তাহলে যে কোনো একটা ইসিজি দেখলে এটা কি লো ভোল্টেজ কিনা বলতে পারবা? বলো। জি জাস্ট স্যার। আর এর হাইট দেখবা 5 এবং 6 এ, হ্যাঁ? এটাই যদি 10 এর নিচে হয়, তাহলে সেটা লো ভোল্টেজ। এখন লো ভোল্টেজ অনেক কারণ হতে পারে, হ্যাঁ? এগুলা বইতেও আছে, আব্দুল্লাহ স্যারের বইতেও আছে। সাধারণত লো ভোল্টেজ যেগুলা তোমার ইসিজি হয়, এগুলা সাধারণত ইকো করা একটু কঠিন বেশি, হ্যাঁ? দেখো অবিসিটি অনেক বেশি অবেস যদি হয়, তাহলে লো ভোল্টেজ হতে পারে। সিওপিডি পেশেন্ট, পেরিকার্ডিয়াল ইফিউশন, সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, তার ম্যাসিভ মায়োকার্ডিয়াল ড্যামেজ যদি হয়, দেন হচ্ছে তোমার অ্যামাইলয়েডোসিস বলা হয়, অ্যামাইলয়েড কার্ডিওমায়োপ্যাথি, এগুলাতে সাধারণত লো ভোল্টেজ ইসিজি হয়, হ্যাঁ? তাহলে এগুলা খেয়াল রাখবা, হ্যাঁ? আচ্ছা এটা দেখো, এলবিএইচ এর ক্রাইটেরিয়া গুলা মনে আছে? একবার দেখো। এই প্রথম দুইটা একটু খেয়াল করো, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সব পেশেন্টের এই প্রথম দুইটা ক্রাইটেরিয়া তোমরা পারো, হ্যাঁ? আর ইন B5 B6 25 এর উপরে, আর ইন B5 C6 প্লাস S ইন B1 35 এর উপরে। এই দুইটা ক্রাইটেরিয়া আমার মনে হয় অলমোস্ট তোমরা সবাই পারো, কিন্তু এই নিচের এই দুইটা পারো? খেয়াল করো। না স্যার। এই হ্যাঁ, আর ইন এবিএল 30 মিলিমিটার, আর ইন এবিএফ 20 মিলিমিটার। তাহলে শুধু B5 B6 এর দিকে ওইগুলা তাকাই, আর ভোল্টেজ কম থাকলে এলবিএইচ তোমার নাই সেটা বলা যাবে না। এই ক্রাইটেরিয়াটা জানতে হবে। অনেক পেশেন্টের দেখা যায় আর ইন এবিএল এ 13 এর উপরে, তখন সেটাকে এলবিএইচ অবশ্যই বলতে হবে। আর ইন এবিএফ 20 এর উপরে, তাহলে জাস্ট ইন্ডিভিজুয়ালি এটা থাকলেও এলবিএইচ হতে পারে। মনে থাকবে 13 আর হচ্ছে 20। ওকে। আর স্টেন কোন কথাটা বলো তো? স্টেন কথার সাথে তোমরা পরিচিত আছো? তোমরা বুঝো স্টেন কোনটা? এই পেশেন্টের দেখো এটাতে কি আছে এই ইসিজিতে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এলভিএইচ এর ক্রাইটেরিয়া কি সবগুলো মিলতে হবে নাকি যে কোনো একটা হলেও না এলভিএইচ না, বলবো? যে কোনো একটা মিললেই হবে। তার মানে তোমরা যে দুইটা জানো, আর ইন B5 B6 এ যদি 25 এর উপরে হয় সেটা এলবিএইচ, আর ইন B5 B6 এস ইন B1 এ যোগফল যদি 35 এর উপরে হয়। বাট অনেক পেশেন্টের দেখা যায়, এই অনেক ইসিজিতে দেখা যাচ্ছে তোমার এই দুইটা ক্রাইটেরিয়া নাই, বাট ওই যে আর ইন এবিএল এ 13 এর উপরে যে কোনো একটা ক্রাইটেরিয়া পাইলে আমরা এলবিএইচ বলতে পারবো। আর ইন এবিএফ এ 20 এর উপরে, জাস্ট এই চারটা ক্রাইটেরিয়া মুখস্থ রাখতে হবে। ওকে। আচ্ছা এরপরে আসে হচ্ছে এই ইসিজিটা কি ইসিজি বলো তো? এখানে কি আছে বলো? এখানে দেখো, এখানে এলবিএইচ আছে না আরবিএইচ আছে, কোনটা? 5 স্যার 6 এলবিএইচ। এলবিএইচ উইথ বলা হয় যে স্টেন প্যাটার্ন, হ্যাঁ? স্টেন কোনটাকে বলা হয়? স্টেন কোনটাকে বলা হয় বলো তো? এই যে এখানে দেখছো টিন ভার্সন আছে যে, সাধারণত এই যে এখানে দেখছো এসটি ডিপ্রেশন টিন ভার্সন আছে যে, এটা দেখছো বিশেষ করে এই ইয়েটা দেখো, ডাউন স্লোপিং দেখছো, এসটি ডিপ্রেশন টিন ভার্সন আছে, এটাকেই সাধারণত স্টেন বলে, হ্যাঁ? এই স্টেনটা কেন হয় বলতে পারবা? কেউ বলতে পারবা? আচ্ছা এটা বলো তো, এটার মধ্যে কি আছে? আরবিএইচ না এলবিএইচ?
আরবিএইচ রাইট নাকি এলবিএইচ কি বলতে পারবা? আর কি তোমরা তো কিছুই বুঝো না তাহলে। এতক্ষণ কি পড়লা? বি5 LPS এলবিএইচ, তো এটা বলতে এতক্ষণ লাগে কেন? কি তোমরা কি নাস্তা টাস্তা খাও নাই নাকি? ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে নাকি? তোমাদের এই এলবিএইচ আসতে এতক্ষণ লাগছে না। আর স্টেন আছে না, এই যে টি ইনভার্সন দেখছো, এলবিএইচ এর সাথে টি ইনভার্সন থাকলে, এসটি ডিপ্রেশন থাকলে সেটাকে কি বলে? স্টেন প্যাটার্ন বলা হয়। মনে থাকবে? স্টেন প্যাটার্ন। স্টেন প্যাটার্ন, জি স্যার। স্টেন প্যাটার্ন। হ্যাঁ, তাহলে বি5 বি6 এ প্লাস এস ইন বি1 এ যোগফল 35 এর উপরে আছে এটা। হ্যাঁ, এটা এলবিএইচ উইথ স্টেন প্যাটার্ন। ওকে, এই যে সেটাই বোঝাচ্ছে এলবিএইচ উইথ স্টেন প্যাটার্ন। হ্যাঁ, এটাতে কি আছে? এটা সেম, এই যে এসটি ডিপ্রেশন উইথ কনভেক্সিটি ডাউনওয়ার্ডস, দেখছো? অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন, এটাকে স্টেন বলা হয়। মনে থাকবে, এটাকে স্টেন বলা হয়। এটাতে কি আছে? এটা তো এই যে দেখো এবিএফ এর 21 এর উপরে আছে, সুতরাং এটা একটা এলবিএইচ এর ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটাতে কি আছে বলো তো? হ্যাঁ, এই যে বি1 দেখছো, খেয়াল করছো? বি1 এ কত? আর এর হাইট কত? আর এর হাইট 12 হচ্ছে 12 মিলিমিটার। 12 না, তাহলে কতর উপরে হলে আরবিএইচ? 7 এর উপরে হবে। 7 এর উপরে হলে আরবিএইচ। আরবিএইচ, হ্যাঁ, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে, তাই না? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আরবিএইচ উইথ, এখানে স্টেন আছে কিন্তু, দেখছো? এই যে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, আরবিএইচ উইথ স্টেন, এটা। হ্যাঁ, জাস্ট আমরা ইসিজি গুলা প্র্যাকটিস করবো আজকে। এটা সেম, আর এর হাইট 15 মিলিমিটার। হ্যাঁ, তাহলে আরবিএইচ নট এলবিএইচ। বি5 বি6 এ ভোল্টেজ ক্রাইটেরিয়া খুব কম, আর এর হাইট অনেক বেশি বি1 এ। হ্যাঁ, আচ্ছা, বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিভাবে হবে বলতে পারবা? এখানে কি আছে বলতো? দেখো এখানে বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিভাবে হয়। হ্যাঁ, বি5 বি6 এর দিকে তাকাইলে মনে হচ্ছে যে এলবিএইচ নাই, নাকি? এম আই রাইট? বি5 বি6 এর আর এর হাইট কত? খুব কম না? জি স্যার। বি5 বি6 এ আর এর হাইট অনেক কম, মনে হচ্ছে এলবিএইচ নেই। বাট বি1 এ আর এর হাইট বেশি, 7 এর উপরে। তার মানে বি1 দিয়ে আমরা ডায়াগনোসিস করলাম হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। এখন দেখো, কেউ যদি শুধু বি5 বি6 এর দিকে তাকাই, শুধু আরবিএস ডায়াগনোসিস করে, শেষ, বাট ডায়াগনোসিস ভুল হয়ে যাবে। আমরা আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এবিএল এ কত? 13 এর উপরে, এবিএফ এ 20 এর উপরে। এই এ অফ করো তো, এই কে, তাহলে হচ্ছে তোমার এবিএল এ কত? 13 এর উপরে। কিন্তু দেখো এখানে কত, 5 10 15 20 25, প্রায় 30 ঘর মতো। হ্যাঁ, তাহলে এটা বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেন মিস্টেক না হয়, মনে থাকবে? বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। শুধু 5 6 দিয়ে এলবিএইচ এক্সক্লুড করলে হবে না, ও এবিএল এবিএফ দিয়েও করতে হবে। হ্যাঁ, তাহলে এটার জন্য হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটার জন্য হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তার মানে কি হচ্ছে? বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। বুঝতে পারছো নাকি? জি স্যার। এখন আসো, খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাবো। এমআই বুঝতে হলে, তোমাদের এমআই বুঝতে হলে এসটি ইলিভেশন বা ডিপ্রেশন এটা বুঝতে হয়। হ্যাঁ, এসটি কি আইসোইলেকট্রিকে আছে, ইলিভেশন কোনটা, ডিপ্রেশন কোনটা।
আর এসটি এলিভেশন বোঝার জন্য একটা যে পয়েন্ট থাকে সেটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে দেখো এটা একটা এসটি এলিভেশন, জাস্ট মনের মধ্যে গেঁথে ফেললো। হ্যাঁ, এটা কি? এটা এসটি ডিপ্রেশন টি ইনভার্সন, এটা একটা আনস্টেবল এনজাইনা। হ্যাঁ, আর এটা কি? এটা হচ্ছে আইসোইলেক্টিভ লাইনে এসটি। হ্যাঁ, এটা একটা নরমাল তোমার কমপ্লেক্স। ওকে, একটা যদি অ্যাকুইট করোনারি সিনড্রোম, আমরা জানি যে এসটি লিমিটেড এমআই, নন এসটি লিমিটেড এমআই, আনস্টেবল এনজাইনা, তিনটা দিয়েই তোমার তৈরি হয়। হ্যাঁ, এসটি লিমিটেড এমআই একটা, এটা হচ্ছে ইসিজি দিয়ে ডায়াগনোসিস। নন এসটি ইসিজি তে এরূপ এসটি ডিপ্রেশন টি ইনভার্সন থাকতে পারে। হ্যাঁ, নন এসটি লিমিটেড আনস্টেবল এনজাইনাতে। হ্যাঁ, এসটি ইলিভেশন গুলা বুঝার আমরা ট্রাই করব। হ্যাঁ, এখানে দেখো এই সাধারণত এই লাইন যেটা আছে এটা হচ্ছে আইসোইলেক্টিভ লাইন। হ্যাঁ, ওকে, এখানে দেখো আইসোইলেক্টিভ লাইন কোথায়, আর এই যে এই বাঁকটা যেটা, এটাকে বলা হয় জে পয়েন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় জে পয়েন্ট। আচ্ছা, আমরা ওইদিকে চলে যাই। এটা হচ্ছে একটা জে পয়েন্ট। হ্যাঁ, এই যে এই এটা, আর এখানেও এটা জে পয়েন্ট, মনে রাখবা জে পয়েন্টটা খেয়াল রাখবা। এটা একটা জে পয়েন্ট। হ্যাঁ, বাঁক যেটা সে। আচ্ছা, টি সম্পর্কে কয়েকটা কথা দেখো। টি কি রূপ হয় দেখো। টি নরমাল দেখতেছো তোমরা? নরমাল হচ্ছে এইটি। হ্যাঁ, বাইফেসিক টি পাওয়া যায়। বাইফিডের নচ নচ আছে, এখানে নচ টি পাওয়া যায়। ব্রড স্লো টি পাওয়া যায়, ব্রড। হ্যাঁ, দেখো ব্রড। ফ্ল্যাট, তার মানে ফ্ল্যাট মানে একদম সমতল পাওয়া যায় টি। সাধারণত বলা হয় হাইপার অ্যাকুইট এমআই এন্ড হাইপারক্যালেমিয়া। হ্যাঁ, দেখো এই যে এই টি আর এই টি খেয়াল করো, দেখতেছো সবাই? এখানে ইম্পর্টেন্ট একটা কথা খেয়াল করো, এই টি আর এই টি খেয়াল করো। এটা হচ্ছে হাইপারক্যালেমিয়া টি। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার এমআই এর টি হবে। বুঝছো? দুই টি এর মধ্যে পার্থক্য বলতে পারবে কে বলো তো? এই দুইটা টি এর মধ্যে পার্থক্য জানলে এমআই ডায়াগনোসিস করতে পারবা। হাইপারক্যালেমিয়া না এমআই কনফিউশন হবে না। কেউ স্যার বলতে পারবা? হাইপারক্যালেমিয়াতে নচের মতো। হাইপারক্যালেমিয়াতে নচ নচ কই? আমি তো দেখতেছি না। এটা এটা হচ্ছে হাইপারক্যালেমিয়া টি। এখানে নচ আছে? হ্যাঁ শার্প হ্যাঁ, টল পিক টেন্টেড টি না হাইপারক্যালেমিয়াতে, বাট জি স্যার। হাইপার অ্যাকিউট এমআই যেটা সেটা তো টল পিক টেন্টেড, টল হবে টি। বাট দুইটার মধ্যে পার্থক্য আমি বেস একটা ন্যারো ক্লাসে থাকবে বলছি। স্যার বেস, হাইপারক্যালেমিয়াতে, হ্যাঁ বেস, বেস হচ্ছে ন্যারো তাইলে থাকবে। হাইপারক্যালেমিয়াতে ন্যারো, আর এমআই তে জি এই স্যার, বেসটা ওয়াইড। হ্যাঁ, হোয়াইট থাকবে। তার মানে তাইলে এমআই এর ফার্স্ট স্টেজ হচ্ছে হাইপার অ্যাকিউট এমআই, এখানে লেখা আছে। হ্যাঁ, হাইপার অ্যাকিউট এমআই, তাহলে হাইপার অ্যাকিউট এমআই তে বেসটা ওয়াইড হবে, বাট হাইপারক্যালেমিয়াতে বেসটা ন্যারো হবে। ওকে, আচ্ছা, এখন আসো ইস্কেমিয়ার টি দেখছো? ইস্কেমিয়ার টি, আচ্ছা ইস্কেমিয়ার টি আর হচ্ছে এলবিএটি স্টেনের টি, এই দুটার মধ্যে পার্থক্য কি বলতো? এই দুটার মধ্যে পার্থক্য বলতে পারবা? খেয়াল করো ভালো করে, ইস্কেমিয়া যেটা টি, এটা দুইটা হাতল দেখো। ধরো এই যে এটা একটা হাতল, এটা একটা হাতল। হ্যাঁ, ধরো একটা বাকেটের হাতল, দুই দিকে দুইটা আলা হাতল থাকে না, দুইটা সমান থাকে। এই জন্য এই টি এর এই হাতল আর এই হাতল সমান, এই জন্য বলা হয় যে তোমার কি সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। হ্যাঁ, সিমেট্রিক্যাল টি ওয়েভ। আর এটা দেখো অ্যাসিমেট্রিক্যাল টি। হ্যাঁ, বাকেটের হ্যান্ডেল এইটা অনেক লম্বা, তাই না? এরপরে এটা অল্প একটু, তার মানে এটা অ্যাসিমেট্রিক্যাল টি। এটা হচ্ছে স্টেন, মনে থাকবে? অ্যাসিমেট্রিক্যাল আর সিমেট্রিক্যাল টি, বুঝছো?
এগুলা জি তোমার স্যার। ইস্কেমিয়া বলবো নাকি অন্য কিছু, তাহলে এটা দিয়ে বোঝা যাবে। তাহলে সিমেট্রিক্যাল হলে ইস্কেমিয়া, অ্যাসিমেট্রিক্যাল হলে নট ইস্কেমিয়া। ওকে, এটা বুঝার বিষয়। আচ্ছা, তাহলে বলো তো টল টি কিসে কিসে হয় আর বলতে পারবা? বিশেষ করে এই দুইটাই মনে রাখো, এমআইতে হাইপার অ্যাকিউট এমআই আর একটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া, দুইটাতে টি আপরাইট হয়, টি টল হয়, বাট দুইটার মধ্যে পার্থক্য কি সেটা জানতে হবে। হ্যাঁ, এখানে খেয়াল করো, দেখো এখানে সিমেট্রিক্যাল টি না অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন বলো তো? সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল টি? স্যার সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল, দুইটা হাতল সমান, তাই না? জি স্যার। এই 10 মিনিট ওয়েট করেন, আমি ক্লাসে। হ্যাঁ 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ওয়েট করেন, 213 নাম্বার, আমি আসতেছি, আমি ক্লাসে। এখানে সিমেট্রিক্যাল টি দেখছো? সিমেট্রিক্যাল টি, তাহলে সিমেট্রিক্যাল টি ইনভার্সন জি সেটা স্যার। কি? ইস্কেমিয়া। এটাকে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল এমআই। যদি সিমেট্রিক্যালি বি1 থেকে বি6 পর্যন্ত টি ইনভার্সন থাকে, খেয়াল করছো? এটাকে সাব এন্ডোকার্ডিয়াল এমআই বলে। হ্যাঁ, তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশনে নট অনলি এসটি ইলিভেশন, টি ইনভার্সনও থাকতে পারে। হ্যাঁ, আর কিসে কিসে টি ইনভার্সন থাকে বলতে পারবা? টি ইনভার্সন আর কিসে কিসে থাকে? সাধারণত কার্ডিওমায়োপ্যাথি থাকে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে থাকে। হ্যাঁ, সাব এন্ডোকার্ডিয়াল এমআইতে থাকে, আর একটা হচ্ছে সাব অ্যারাকনোয়েড হেমোরেজ। খেয়াল করছো এটা? তিনটা টি এর মধ্যে পার্থক্য আছে। সাব অ্যারাকনোয়েড হেমোরেজ যেটা, এটা টি অনেক লম্বা, দেখছো? অনেক নিচের দিকে চলে গেছে। কোন পেশেন্টের যদি সাব অ্যারাকনোয়েড হেমোরেজ থাকে, তার ইসিজি করলে এরূপ অনেক ডিপ সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন পাবা। মনে থাকবে? জি স্যার। এখানে দেখো এটা কি, তাহলে এটা তোমার এরকম টল টি থাকলে ডায়াগনোসিস কি আসবে? হাইপার ক্যালেমিয়া আসবে, হাইপার অ্যাকুইট এমআই আসবে, তাই না? দেখছো? আর বেস যদি ওয়াইড হয় তাহলে এমআই এর দিকে যাবে। এই সাধারণত এটা এমসিকিউর জন্য পড়তে হয় সাধারণত। এই যে ডান দিকের যে চেঞ্জ গুলো আছে, 2.5 এর নিচে নরমালে, 6 এর উপরে হলে কি হয়, 7.5 এর উপরে হলে কি হয়, 9 এর উপরে, এখান থেকে এই ডান দিকের গুলা থেকে এমসিকিউ তে দিয়ে দেয়। হ্যাঁ, তোমাদের একটা এমসিকিউ আসে এই স্লাইডের ডান দিকের যে এগুলো আছে এগুলা থেকে দেই। কি হয় দেখো, এই যে এখানে একটা ইউএফ, খেয়াল করো কিনা জানি না, দেখতেছো কিনা, একটা ইউএফ থাকে হাইপোক্যালেমিয়াতে। এখানে তোমার এসটি সেগমেন্ট ইলিভেশন এই ব্যাপারটা দেখানো হয়েছে। দেখো এখানে এসটি ইলিভেশন বুঝতে পারতেছো তোমরা? এখানে এসটি ইলিভেশন বুঝতে পারতেছো? দেখো এই এসটি ইলিভেশন, হ্যাঁ ছবি দেখে খেয়াল রাখতে হবে। আর এটা কি আমি বলছিলাম? দেখো খেয়াল করো, এই প্রথমে হচ্ছে হাইপার একুইট এমআইতে টি আপরাইট হয়। হ্যাঁ, টল টি পাওয়া যায় 80, বাট 80 এর বেসটা ওয়াইড। ওকে, দেন হচ্ছে এসটি ইলিভেশন হয়, আস্তে আস্তে এসটি ইলিভেশন বাড়ে। দেন হচ্ছে তোমার কিউএফ যখন ডেভেলপ হয়, এসটি ইলিভেশন ডিপ্রেশন, এসটি ইলিভেশন কমতে শুরু করে। একটা সময় কিউএফ ডেভেলপ করে, টি ইনভার্সন হয়। হ্যাঁ, আর একদম লাস্টে গিয়ে কিউটা থেকে যায়, সবকিছু নরমাল হয়ে যাবে। এই ইসিজি ডায়াগনোসিস বলো তো দেখি।
এই ইসিজিতে কি আছে কে বলতে পারবা দেখি? ডায়াগনোসিস বলো কেউ একজন। MI, sir. acute এমআই কি inferior এমআই? MI, acute inferior MI, ইনফিরিয়র এমআই, তাই না? আর কি আছে? এই স্লাইডটাই পড়াবো, আর পড়াবো না আজকে। অ্যাকুইট ইনফিরিয়র এমআই থাকলে কি কি জিনিস লক্ষ্য করতে হয় আমাদের, কি কি জিনিস জানতে হয়? ST elevated. হ্যাঁ, এসটি এলিভেশন হয়, সেটা দেখেই তো আমরা জানি যে ইনফিরিয়র এমআই। এসটি যে এখানে এসটি এলিভেশন আছে, যে পয়েন্ট কোনটা, এই বাঘটা হচ্ছে যে পয়েন্ট। হ্যাঁ, অ্যাকুইট ইনফিরিয়র এসটি এলিভেটেড এমআই হলে আমরা সাধারণত চিন্তা করি কি কি? ইনফিরিয়র এমআই সাধারণত কোন করোনারি আর্টারি দিয়ে হয় বলতে পারবা? বলতে পারবা ইনফিরিয়র এমআই কোন করোনারি আর্টারি দিয়ে হয়? হ্যাঁ, ইনফিরিয়র এমআই সাধারণত রাইট করোনারি আর্টারি দিয়ে হয়। হ্যাঁ, তো রাইট করোনারি আর্টারি হার্টের কোন কোন সারফেসে ব্লাড সাপ্লাই দেয় জানো? রাইট করোনারি আর্টারি শুধু কি রাইট ভেন্ট্রিকলে দেয়? রাইট করোনারি ব্রাঞ্চ কি কি জানো? কি কি ব্রাঞ্চ রাইট করোনারি? ওটা না বুঝলে এটা বুঝবা না, আর এটার জন্য সাধারণত পেশেন্ট মারা যায়। হ্যাঁ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। ইনফিরিয়র এমআই থাকলে সাধারণত রাইট করোনারি আর্টারি ইনভলভ হয়। হ্যাঁ, রাইট করোনারি আর্টারি ব্লকেজের ফলে ইনফিরিয়র এমআই হয় সাধারণত। তোমার রাইট করোনারি আর্টারি যদি প্রক্সিমালি ব্লক হয়, হ্যাঁ, তাহলে সাধারণত রাইট করোনারি রাইট ভেন্ট্রিকুলার কিছু ওয়ালকে সাপ্লাই দেয়, রাইট ভেন্ট্রিকুলার আরবি ব্রাঞ্চ, আর পোস্টেরিয়র ডিসেন্ডিং পিডিএ এবং পিএলবি ব্রাঞ্চ থাকে। পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি পিডিএ এন্ড পোস্টেরিয়র ল্যাব ভেন্ট্রিকুলার, এই দুইটা সাধারণত পিডিএ ব্রাঞ্চ সাথে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে দেয়। ওটা হচ্ছে ল্যাব ভেন্ট্রিকুলার তোমার সাধারণত লোয়ার পার্টে দিবে, আর ল্যাব ভেন্ট্রিকুলার আপার পার্টে দিবে সাধারণত তোমার পিএলবি পোস্টেরিয়র ল্যাব ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। এই জন্য তোমার শুধুমাত্র রাইট ভেন্ট্রিকুলার জন্য হচ্ছে, তাহলে তোমার ইনফিরিয়র ওয়ালের জন্য কি হবে? ইনফিরিয়র এমআই এসটি লিভিশন হবে। হ্যাঁ, আর আরবি যখন তোমার ইনভলভ হবে, রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়, সেখানে পোস্টেরিয়র এক্সটেনশন হয়, আর সেখানে তাহলে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার আরবি রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হতে পারে, সাথে পোস্টেরিয়র ওয়ালও ইনভলভ হতে পারে, সেটা পোস্টেরিয়র এমআই বলে। এই জন্য বলা হয় যে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে 30% কেসে আরবি ইনফাকশন থাকতে পারে, পোস্টেরিয়র এক্সটেনশন থাকতে পারে। এর জন্য আমরা সিস্টারকে বলি যে সিস্টার একটা রাইট সাইডে ইসিজি করেন কিংবা একটা পোস্টেরিয়র ইসিজি করেন। তোমরা জানো যে রাইট সাইডের লিড লাগানো হয়, সেটা কেন? এই কারণেই। আরেকটা হচ্ছে তোমার পোস্টেরিয়র B7 B8 B9 পোস্টেরিয়র লিড লাগানো হয় কি পোস্টেরিয়র ওয়ালে এমআই আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে আমরা এটা দেখে বুঝতেছি যে দেখো পোস্টেরিয়র এমআই বুঝার আরেকটা এ হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, টল আর থাকবে B1 B2 তে, এসটি ডিপ্রেশনটাকে টি আপরাইট থাকে। এটাকে জাস্ট উল্টাই দিলে, এই কমপ্লেক্সটাকে যদি উল্টাই দেই তাহলে এই কমপ্লেক্সের মতো হবে, এসটি লিভিশন দেখা যাবে। এটাই, এটা থেকে আমরা বুঝি যে পোস্টেরিয়র এক্সটেনশন আছে ওই পেশেন্টের। হ্যাঁ, এখানে কি আছে 2-3 ABF এ এসটি এলিভেশন আছে, 1 ABL এর রেসিপ্রোকাল চেঞ্জ আছে, তাহলে এখানেও পোস্টেরিয়র এক্সটেনশন আছে। তাহলে এটা রাইট সাইডে ইসিজি করা প্রয়োজন, রাইট সাইডে ইসিজি করলেই আমরা সাধারণত আরবি ইনফেকশন বুঝবো। এখানে বুঝতে পারতেছে এসটি এলিভেশন গুলা প্যাটার্ন গুলা বোঝা খুবই ইম্পর্টেন্ট। 2-3 ABF। হ্যাঁ, এমআই এর ইসিজি দেখো, এটা ইনফিরিয়র এসটি এলিভেটেড, এরূপ একটা ইসিজি তোমাদের থাকবে অস্পিতে।
2 3 ABF, হ্যাঁ। এখন যে কোনো এমআই থেকে কি আসবে, অসপিতে একটা ইসিজি ফাইন্ডিং বলতে বলবে, তাহলে এখানে আমরা কি বলবো, ইসিজি তে আমরা লিখবো যে এসটি লিভিশন ইন 2 3 ABF, একটা পয়েন্ট, হ্যাঁ। রিসিপ্রোকাল চেঞ্জ গুলা লিখবো, 1 ABL এ দেখো এসটি ডিপ্রেশন আছে, 2টা পয়েন্ট, হ্যাঁ। অন্য কোন পয়েন্ট কি, দেখো যদি ইনফিরিয়র এমআই থাকে এই B1 B2 এটা লিখবা যে আর টল আর ইন B1 এসটি ডিপ্রেশন আপরাইট টি, এটা একটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। আর 4 নাম্বার পয়েন্ট তোমরা হার্ট রেটের কথা লিখতে পারো, হ্যাঁ। তাহলে যদি যে কয়টা পয়েন্ট চায় ওনারা, তাহলে ডায়াগনোসিস কি, অ্যাকুইট এসটি এলিভেটেড এমআই উইথ এখানে হচ্ছে পোস্টেরিয়র এক্সটেনশন। সেখানে তোমার বলবে যে কি ইনভেস্টিগেশন করবেন, ফার্দার ইনভেস্টিগেশন কি, হ্যাঁ শেষ, ফার্দার ইনভেস্টিগেশন কি হবে, ম্যানেজমেন্ট কি হবে। সাধারণত তোমার অসপিতে অপশন গুলা খুবই ইজি দেয়া হয়, হ্যাঁ, অপশন গুলা খুবই ইজি থাকে। আর এটার কি কমপ্লিকেশন হতে পারে, একটা দুইটা কমপ্লিকেশন তোমার এমআই হতে পারে, সরি অ্যারিথমিয়া হতে পারে, সেখানে কি হতে পারে, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হ্যাঁ। ঠিক আছে, ওকে, তাহলে ঈদের আগে আর গণেশ স্যারও ক্লাস নিবে না, হ্যাঁ, আমিও ক্লাস নিব না। ঈদের পরে সরাসরি যদি শুরু হয় তাহলে ব্লকে যাব।